জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমি ঘর জামাই থাকুম না, আমি নিজের ঘর ফেলে তোমার এনে ঘর জামাই থাকুম না ঘর জামাই। প্রথম সহ্য করতেছি, পরে কিন্তু সহ্য করুন না। আচ্ছা, আপনি কি বিবাহিত? এই আপনি কে বলুন তো? তুমি শেষ পর্যন্ত আমার অফিসে চলে আসছো। দেখো, আমার অফিসে কোনো সিন ক্রিয়েট করবা না প্লিজ, আমার এখানে একটা সম্মান আছে। আরে এই মহিলা এখানে আছে, এটা জানলে তো এখানে আসতামই না। রিল্যাক্স দোস্ত। তোমার আব্বা একটা কন্ড মূর্খ, বিয়ে পাশ একটা ছেলের সাথে দাবা খেলতে আসছে। হ্যাঁ, কথা নাই বার্তা নেই, বলে কি রাজা শেখ। আরে রাজা শেখ কারে বলে, এটা কি আপনি জানেন? এটা কি ধরনের কথা কইতেছো তুমি? তুমি আমার মানে অপমান করে কথা কইতেছো। তোমার স্যারের লোকে কথা কইয়া মানে বাতচিত করলি তোমার স্যারের ইজ্জত নষ্ট হয়ে যাবো, এটা পাংচর হয়ে যাবো, কেমন তোর কথা? তুমি জানো হ্যাঁ আমার আত্মীয় হয়, মানে আত্মীয় বলে লইছিল, আমার চাচাতো বোনের লেগার সম্পর্ক ছিল, জিগাও। হালাই যে কি করে না করে কিছুই বুঝতেছি না। এই বেটা, তোর মতো বেটার লগে আমি সংসার করবাম রে? তোরে কি আমি বিয়ে করবাম? হ্যাঁ, আমার তুই চিনস, আমি পরি বানু, ফুলমতি বানুর একমাত্র ভাগ্নি, আমি চাই পাস। জি বলেন, হঠাৎ কোত্থেকে উদয় হলেন? আপনার তো কোনো খোঁজ খবরই নাই। আর পাত্তা কিভাবে পাবেন আপনি? হ্যাঁ, আপনি তো আমার ভুলেই গেছেন। এখন কি বিপদ আপদ কেটে গেছে সব? না, আগে যখন বিপদে পড়তেন তখন তো দিনে 2-1 বার ফোন করতেন। বিপদ কাটে নাই, বিপদ আরো বাড়ছে। আচ্ছা, আমি শুনলাম আপনি বিয়ে করছেন, কি বলেন তো, দাওয়াত দেন নাই কেন? বউয়ের সামনে ফোন করলে বিড়ম্বনায় পড়তে পারেন, এই জন্য বোধহয় ফোনও করেন নাই। আরে বিয়েতে করছি নাম মাত্র, আপনার কি দাওয়াত দিব? আমার বিয়েতে আমি নিজেই দাওয়াত পাই নাই। আর আমার বিয়েতে বুঝছেন 1 কেজি বাতাসা খরচ হয়েছে। এখন আপনি যদি এই বাতাসা খাওয়ার জন্য 10,000 টাকার গিফট নিয়ে আসতেন, তাহলে তো আপনি একটা ধোকা খাইতেন, তাই না? আপনার সাথে না মানে কথাই পারা যাবে না। এমন এমন যুক্তি দাঁড় করেন যেখানে আমার যুক্তি ম্লান হয়ে যাবে। কি বলেন? আপনি এখনো বিপদে আছেন কেন? মানে কি আপনাকে এখনো যন্ত্রণা করে? আগের মতো না, কিন্তু তারপরও একবার ঝামেলা করছিল, আমি আপনার ভয় দেখাইছি, তারপর পালাই গেছে। ও আচ্ছা আচ্ছা, তারপর আপনার কি অবস্থা বলেন? আপনি কি বিয়ে শাদী করছেন নাকি আগের ফরম্যাটে আছেন? আগের ফরম্যাটে থাকা ছাড়া তো উপায় নাই, উপযুক্ত ছেলে তো পাওয়া যাচ্ছে না। না মানে ওই ভাবি বলতেছিল আপনি নাকি প্রেম শুরু করছেন, মানে আপনার অফিসের মালিকের ছেলের সাথে, মানে বিদেশে যখন ছিলেন তখনও নাকি তার সাথে প্রেম ছিল। আমার মামি আপনাকে এসব কথা বলছে আর আপনি এসব বিশ্বাসও করছেন? আপনি মামিকে চেনেন না? অবশ্যই ভাবিকে আমি চিনি, কিন্তু ভাবির সব কথা তো অবিশ্বাস করা যাবে না, কারণ আমিও কিছুটা আভাস পেয়েছি। আপনার অফিসের মালিকের একটা ছেলে আছে, অনেক সম্পত্তি। শুনেন, এরকম ছেলে কিন্তু আর পাবেন না, মানে হাতছাড়া করেন না। লুবনা অর্থ সম্পদকে প্রায়োরিটি দেয় না, আমার প্রায়োরিটি হচ্ছে মানুষ। মানুষ ভালো হলে অর্থ সম্পদ কোনো কিছুই ম্যাটার করে না। হ্যাঁ বুঝতে পারছি, আপনার ড্রাইভার প্রেমে কি ভালো ছিল? আমি তো শুনছি আপনি ড্রাইভারের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। মামি আপনাকে এই কথাও বলছে? মানে মামি অনর্গল আপনার সাথে আমাকে নিয়ে মিথ্যা কথা বলে গেছে, আর আপনি সেটা কান খাড়া রেখে শুনছেন? কি করব বলেন, শুনতে তো চাই নাই, তারপরে শুনতে হয়েছে। কারণ কি জানেন? কারণ আমি নিজেও আপনার প্রতি একটু অনুরক্ত ছিলাম, মানে আপনাকে পছন্দ করতাম। কিন্তু যখন জানতে পারলাম যে আপনি ড্রাইভারের সাথে প্রেম করেন, তখন আপনাদের দুইজনের রাস্তা থেকে সরে গেছে। মানে ধরতে গেলে ভাবি আমার কিন্তু একটা উপকারী করছে। মামি তো আপনার সাথে প্রেম করতে চাইছিল, তাকে মানিয়েছেন কি করে? আরে কি বলেন, আমার প্রেমিকা আছে না, আর আমার প্রেমিকা সারাক্ষণ আমার পিছনে পিছনে লেগে থাকে, বুঝছেন? এই কথা শোনার পর ভাবি আর আমার ধারে কাছে আসে। পাশে বসে এত কথা শুনছেন, আবার বলতেছেন পাত্তা দেই না। আমি না ছেলেদেরকে আসলে ট্রাস্টই করি না, সুন্দরী মেয়ে দেখলেই ওরা পটে যায়।
আপনিও তো অনেক সুন্দরী, হ্যাঁ? আপনার কাছে যে এতবার আসছি, আমি কি একবার বলছি আপনার কাছে আসতে আমার খুব ভালো লাগে? এই কথাও তো বলি নাই। আগেই শুনছেন যে আমার বয়ফ্রেন্ড আছে, তাই ভিড়েন নাই। না, ঠিক আছে, এই কথাটা অবশ্য মানলাম। আচ্ছা ঠিক আছে, রাখি, অনেক কথা বললাম, মাইন্ড করবেন না, হ্যাঁ? মাইন্ড তো একটু করবই, আমি তো আর এত ভালো মানুষ না। আমি তো জানি আপনি অনেক ভালো, রাখলাম। শেষ পর্যন্ত বৌদি ভাইও বিয়ে করে ফেললো। হ্যাপি, আমি আর তোর সাথে থাকবো না। তুই নতুন একটা মেয়ে খুঁজে নে, তারপর ওর সাথে থাকিস। আমি কি করলাম? তুই এ বাসা থাকবি কি থাকবি না সেটা তোর ব্যাপার, তার জন্য আমাকে দায় করতেছিস কেন? আমি তো তোকে দোষ দিতেছি না, আমি তোকে বলতেছি আমার নিচে আরিফার সাথে দেখা হয়েছে, এই তোতলা আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তুই চিন্তা করতে পারিস তাহলে এই বাসায় থাকা যায়? বিয়ের প্রস্তাব সে দিতেই পারে, সে পাত্রী খুঁজতেছে, কিছুদিন পরে সে বিয়ে করবে। আর বিয়ের প্রস্তাব দিলে তুই রাগ করবি কেন? তোরও তোর বিয়ের বয়স হয়েছে। আচ্ছা, এখানে তো আমি একা থাকি না, এখানে তুইও থাকিস। তোকে বিয়ের প্রস্তাব না দিয়ে আমাকে দিল কেন? শোন, আমাকে সে বিয়ের প্রস্তাব আগেই দিচ্ছে। তুই কি ভুলে গেছিস আমি যে তোকে বলছি? ভুলি নাই, তোকে দেওয়ার পর এখন আবার আমাকে বিয়ের প্রস্তাব দিতেছে। আমি তো এই লোককে অনেক ভালো মনে করছি, এখন তো দেখি সে ভালো না, তার ভিতরে শয়তান এসে, সে একটা 2 নাম্বার। ও 2 নাম্বার হোক, 4 নাম্বার হোক, 5 নাম্বার হোক, তাতে তোর সমস্যা কি? তুই তো ওর সাথে ঘর করবি না, ওর সাথে ঘর করবো আমি। যদিও কথা বলতে একটু জড়িয়ে যায়, তাতে আমার কোনো সমস্যা নেই। ও তোতলামি না আমার অনেক ভালো লাগে। এই তোর কয়জনের ভাল লাগে রে? সারাদিন যে মজনুর সাথে ঘুরে বেড়াস, তোর তো তাকেও ভাল লাগে। মজনুর সাথে আমি প্রেম করি না, উনি আমার বন্ধু। তোকে দেখানোর জন্য ওনার সাথে আমি ঘুরে বেড়াই। ও মিস জুলি, আপনার সেইটেন না প্লিজ। আমি আসলে এসছি আপনার কাছে ক্ষমা চাইতে। এই মিস হ্যাপি, তো তোমার বান্ধবী মিস জুলি কিন্তু আমার উপরে ব্যাপক রাগ করছে। তুমি একটু আর পক্ষতে একটু ওনার কাছে মাপ চাও না প্লিজ। তোমার হয়ে ক্ষমা চাইবো কেন? আমি কি তোমার বিয়া করা বউ? তুমি তাকে অপমান কইরা আবার আসছো ঝামেলা করতে। হ্যাপি, তো তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে মজনু আছে না, মজনু, সে আমাকে মিসগাইড করছে। সে আমাকে বলছে যে মিস জুলি নাকি আমার জন্য পাগল হয়ে গেছে, আমাকে ভালোবাসে, মানে বিয়ে করার জন্য তিনি রেডি। আর আপনি একটা ছাগল। ছাগল না হলে এরকম ব্যবহার কে করে? না না, আমি তো শুধু ছাগল নয়, একটা বড় মাপের রাম ছাগল। যদি সেটাই না হইতো তাহলে সে মজনুর কথায় আমার জুলিমকে বিয়ার প্রস্তাব দেওয়াটা একদম ঠিক হয় না। মামি, বৌদি যে বাসায় এসছে আমাদের, সেটা জানাওনি কেন আমাকে? কেন? বৌদি আমাদের বাসায় আসছে সেটা তোমাকে জানার কি আছে? তার সাথে তো তোমার প্রেম নেই, তাই না? ঠিক কি ধরনের কথা বললে? তার সাথে আমার প্রেম নেই মানে কি? মানে যে আমার বাসায় আসবে, যার সাথে আমি কথা বলবো, তার সাথেই আমার প্রেম আছে? ঠিকই তো বলেছি, প্রেমিক ছাড়া তো তোমার সাথে কেউ দেখা করতে আসেনি। আগে ড্রাইভার রাজীব সব সময় তোমার সাথেই থাকতো, তাই ওর আসা যাওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু এখন মনটি আসা যাওয়া করছে, তাই সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো মনটি আসা যাওয়ার কারণ তো ওই তোমাদের প্রেম ঘটিত বিষয়, তাই না? মামি, তুমি যদি আমার মামার বউ না হইতা, আমি যে তোমারে কি করতাম? তুমি বৌদি ভাইকে আমার প্রেমের হিস্ট্রি শোনাইছো, কি মজা পাইছো? আসলেই না, খুব মজা পেয়েছি। কারণ বৌদি তো আসলে একটা বদ। ও মাঝখান থেকে এমন এমন এক একটা কথা বলে না, না হেসে একদমই পারা যায় না, বুঝতে পেরেছো? ও তোমার জন্য পাগল হয় নাই, কারণ ও তো ট্যালেন্ট। কারণ ও মনে হয় বুঝছে তোমার সাথে ঘর করা অত সহজ হবে না। তুমি আমার বিষয় নিয়ে একটা কথাও বলবা না। তুমি যাকেই পাও তার সামনে আমার বদনাম করা শুরু করো। আচ্ছা বলো তো, তুমি এইসব করে কি মজা পাও? অনেক মজা পাই, কারণ তুমি আমার ঘর সংসার নষ্ট করেছো। তাই আমি চেষ্টা করব তোমার যাতে বিয়েই না হয়। তোমার বিয়ে তো আমি হতে দিব না। তুমি বোকার স্বর্গে বসবাস করছো। আমি চাইলে আজকে বিয়ে করতে পারি, তুমি আমার বিয়ে আটকাবা? তোমার তো এই সামর্থ্য নাই। মামি, তুমি কি জানো আমি মাঝে মধ্যে যে তোমার উপকার করি? মামা যখন তোমাকে বাসা থেকে বের করে দিতে চায়, বরং আমি তোমাকে মামার বাসায় থাকার ব্যবস্থা করে দিই। আর একবার যদি তোমার সেই সুযোগ চলে আসে, একবার বাসায় থাকার সুযোগ তুমি পেয়ে গেলে শয়তানি করা শুরু করো। আচ্ছা, তুমি কি শয়তানি করা ছাড়া থাকতে পারো না? থাকতে পারি, কিন্তু থাকতে চাই না। সরি জুলি, সরি। আপনাকে কথাটা যায় কিভাবে বলে ফেলছি।
এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। ঘরের মধ্যে যাই মনে হইলো যে আমি বিশাল বড় অন্যায় করে আলাইছিলাম, শান্তি পাইতেছি না, সেই জন্য দৌড়াই চলে আসছি। খুব ভালো কাজ করছেন, দৌড়ে আসছেন, এই কারণে আবার দেখা হলো, আপনার চোখ জুড়ালো, দুই বান্ধবীকে এখন একসাথে পেলেন। এইটা আপনি একেবারে ভালো কথা বলছেন। আসলেই আপনাদের দুইজনকে যে একসাথে পাই যাবো এইটা আমিও ভাবি না। হ্যাপি, রাগ হয়েছো নাকি? রাগ হইও না প্লিজ, আরে ভুল বুঝো না, আসলে আমি ইচ্ছা করে আসিনি তো, প্রয়োজনে আসছি, বুঝতে পারছো? অনেক হয়েছে, তুমি এখন এখান থেকে যাও। জলিরে তুমি আই লাভ ইউ বলছো, সেটা কোনো সমস্যা না, কিন্তু তুমি যে 14 বার এসে ক্ষমা চাইতেছো, এইটা তুমি অনেক বড় দোষ করতেছো। এই তুই এটা কি বললি? আমার কাছে ক্ষমা চেয়ে কি অপরাধ করলো সে? হ্যান্ডসাম একটা ছেলে তোরে ডাইকা বলছে তোরে ভালো লাগছে, এই জন্য তোরে আই লাভ ইউ বলছে। এইটা হচ্ছে বর্তমান স্মার্ট ছেলেদের অধিকার, আর আরিফ তো সেই কাজটাই করছে, তার জন্য আবার তোর কাছে ক্ষমা চাইতে হবে কেন? তাই তো, এই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ হ্যাপি, আমি যে একটা স্মার্ট ছেলে সেটা তুমি আমাকে মনে করাই দিছো। আর সত্যি তো বলছো, আমি কেন বারবার মাপ চাইতাম যেমন। আই লাভ ইউ হ্যাপি, তুমি আমার চোখ খুলে দিছো। আমি যে স্মার্ট এইটা আমি ভুলেই গেছি। আই লাভ ইউ ওয়ান্স এগেইন। আসি, আসসালামু আলাইকুম। হ্যাপি, তুই আরিফের কাছে আমাকে ছোট করলি, কাজটা কিন্তু একদম খারাপ করছিস। খুব ভালো হয়েছে, একটা সহজ সরল ছেলেকে তুই এভাবে অপমান করছিস, সেটা কিন্তু ঠিক হয়নি। ওরে বাবা, তোর কাছে হইতে পারো সহজ সরল, আমার কাছেও সহজ সরল না, দুনিয়ার পাজে একটা ছেলে, শয়তান একটা ছেলে। তুমি এই বাসায় আসার পর থেকে নোমান আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি আসার আগে তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি, আমার কথার বাইরেও এক পাও বাইরে দেয়নি, কিন্তু তুমি আসার পরপরই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। তার মানে আমি কি বুঝবো তোমার বুদ্ধিতে নোমান আমার সাথে খারাপ ব্যবহার করে? তুমি আমার মামার বউ হয়ে তোমার এক বন্ধু নিয়ে, যে তোমার এক্স বয়ফ্রেন্ড, তাকে নিয়ে ঘোরাফেরা করো, এটা দেখেও আমাকে চুপ থাকতে বলো? এই তুমি না বিদেশ থেকে পড়াশোনা করে আসছো, বাট তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। ওখানে কি হয়, ওখানে স্বামী থাকতেও অন্য একজন বন্ধু থাকে, আর সেই বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এটা সিম্পল। এবং তার সাথে সুখ দুঃখের সব কথা শেয়ারও করে। এই যুগে এই সব নিয়ে কেউ কথা বলে? একমাত্র তোমাকেই দেখলাম এসব নিয়ে কথা বলতে। মামার কাছে আমার ঘোরাঘুরি কথা এত রং চং মাখিয়ে বলার কি কোনো দরকার ছিল? ছিল না তো, তারপরে কেন বললে? হ্যাঁ, আমি তো আর বাসা ছেড়ে চলে যেতাম না। আমি তোমার ভালোর জন্যই বলেছি, তোমার বুঝতে বরং ভুল হচ্ছে। ভুল কি শুধু আমি একাই করি? তোমার কি কোনো ভুল নেই? অবশ্যই আমাদের ভুল আছে, কিন্তু তোমার মতো না। শোনো, তোমাকে শেষবারের মতো করে বলছি, আমাকে নিয়ে আর একটা বাজে কথা তুমি বলবে না। আমার চোখে পড়লে তো আমি বলবোই, আর চোখে না পড়লে তো বলার কিছু নেই। তোমার চোখে না পড়লেও তুমি বলবা। তোমাকে আমি অনেকবার বলছি আমাকে নিয়ে কথা না বলতে, কিন্তু তারপরও তুমি একটার পর একটা মিথ্যা কথা আমাকে নিয়ে বলেই যাচ্ছ। আমি কোনো মিথ্যা কথা বলি না। আচ্ছা, তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবে মন্ডির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, বলতে পারবো। অফিসের অনেক কাজেই তার সাথে আমার একসাথে কথা বলতে হয়, একসাথে বসতে হয়। এর অর্থ এই না যে তার সাথে আমার প্রেম আছে। এসব কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? এসব শুনে তো আমার কোনো লাভ নেই। আমি যা বোঝার তা বুঝে গিয়েছি। এই মহিলা কবে ঠিক হবে? ওরে আমার নবাবের ঘরের নবাব, আমি কাজ করে মরে যাইতেছি, আর সে বিদ্যান পত্রিকা হাতে নিয়ে পায়ের উপর পান তুলে বিদ্যা অর্জন করতেছে। তো কি এমন পড়তেছেন আপনি বিদ্যান সাহেব? আমি যদি জানতাম বিয়ে করার পর তোমার জন্য তোমার সংসার আমার এত কাজ করতে হবে, আমি জীবনেও তোরে বিয়ে করতাম না। নূরজাহান, তুমি কিন্তু আমাকে আক্রমণ করে কথা বলতেছো, বুঝছো? মানে আমি তো তোমাকে কাজ করতে বলি নাই, আমাদের কাজের মেয়ে আছে না, সে কাজ করবে। তুমি আমার মতন এরকম পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবা, আর আরো দুইজন মনে করো কাজের মেয়ে রেখে দিব, তোমাকে একটু মেসেজ করে দিবি, আসো আমার পাশে এসে বসো, আসো। তোমার পাশে বসার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই, 1 টাকাও
কামাও তুমি? হ্যাঁ, একটা টাকা কামানোর মুরদ নাই, অথচ আমাকে বলতেছে দুইটা কাজের মেয়ে সে রেখে দিবে। তোমার কথা শুনলে না আমার গায়ে আগুন ধরে যায়। এত আগুন ধরে গেলে তো বুঝছো সংসার বেশি দিন টিকবে না। মানে বদি বসে আছে সেটা দেখলেই তোমার শরীরের ভিতরে চুলকানি হয় না? মানে বদি কেন বসে থাকবে? এক কাজ করো, চাল আর ডাল একসাথে মিক্সড করে নিয়ে আসো। আমার তো কোনো কাজ নাই, এগুলো আলাদা করি, মানে চাল আর ডাল আলাদা আলাদা করি। একদম আবল তাবল কথা বলবা না আমার সামনে। তোমার এই ধরনের আবল তাবল কথা শুনলে আমার মাথায় না রক্ত উঠে যায়। আমার সামনে থেকে যাও। এই আমি কই যাবো? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে একটা 32টা দাঁত ফালাই দিব, চিনস? তুই কি মনে করছস? ডাক দিবি আর তোর বাবা এসে পড়বে, আব্বা আব্বা করে ডাক দিলেই তো চলে আসতো না? এখন তো আসবে না। এখন তোমার কারেন্ট নিচে 2টা দিলে কেউ আসবে না, ঠিক আছে? কথাটা মনে রেখো। এই কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? এই তুই আমার বাড়ি থেকে বাইরে হ, তোর সাথে আমি সংসার করব না। সংসার না করলে তো আমার কোনো আপত্তি নাই, এতে আমি আর অনেক খুশি। কিন্তু কি বললা তুমি? এই বাড়ি থেকে আমি বের হব এটা সম্ভব না, কারণ এই বাড়িটা দখল নিছি আমি। বাবা এত সহজ? আমার বাপের বাড়ি তুমি দখল নিবা? এই বাড়ি থেকে বাইরে হ, তোরে আমি দরকার হইলে খুন করব। তুই আমার উল্টা পাল্টা ভুজুং ভাজুং বুঝায় বিয়ে করছস? না রে, তোর বিয়ে করে আমার অনেক লস হয়ে গেছে, মানে ঠকে গেছি। কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে লাইন ধরে দাঁড়াইছিল, শুধু তোরে বিয়ে করবো দেখে আমি তাদেরকে অ্যাভয়েড করছি। তাই না? একদম মিথ্যা কথা বলবি না। প্রত্যেকটা মেয়ের সাথে তোর এখনো যোগাযোগ আছে। আমার কথা এগুলো কানে আসে না মনে করছস? এই তুই কাদের নিয়ে ঘুরোস আমার বলতো? এই তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ দিতে পারবি? তুই যদি প্রমাণ দিতে না পারস না, তোর নামে আমি মানহানি মামলা করবো। স্যার, আপনি এত দেরি করলেন কেন? আপনাকে ছাড়া কি অফিসে ভালো লাগে? আরে সারাদিন অফিসে বসে থাকলে হবে নাকি? বাইরে না গেলে ব্যবসা আসবে? আমি তো বাইরে ঘুরছিলাম ব্যবসার কারণে। ব্যবসার জন্য ঘোরাঘুরি করা ভালো, কিন্তু আমি যে শুনলাম আপনি লুবনা ম্যামের বাসায় ছিলেন। আমি লুবনার বাসায় গেছি, এই কথা তোমাকে কে বললো? আচ্ছা, আমি অফিসে না থাকলে তোমরা কি আমাকে নিয়ে গবেষণা করো? এসব কিন্তু আমার একদম পছন্দ না। স্যার, আপনি আমাকে কথা শোনাচ্ছেন কেন? আপনাকে নিয়ে কথা হয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, আর শোনার পর আপনাকে এসে বলি। আমি তো আর ওদের কথার উত্তর দেই না। এখন আসল কথা হলো, আমি যেটা শুনেছি তার সত্যতা কতটুকু সেটা জানা দরকার। দেখো, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কিছু জানার অধিকার তোমাদের অফিসে কারো নাই, ওকে? যারা আমাকে নিয়ে গবেষণা করবে ওদেরকে আমি আজকেই ফায়ার করব। ঢালাওভাবে যদি সবাইকে ফায়ার করেন তাহলে তো আপনার অফিস চলবে না। তার চেয়ে ভালো আমার একটা বুদ্ধি আছে। আমি সিসিটিভি ফুটেজটা এনে দিই, আপনি দেখেন কারা আপনাকে নিয়ে গসিপ করে, তাদেরকে আপনি ফায়ার করে দিন। আমি কাকে ফায়ার করবো আর কাকে ফায়ার করবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি অফিসের কাজ রেখে কোথায় যাচ্ছ সেটা আগে বলো। বাসায় যাচ্ছি। অফিসে তো কোনো কাজ নেই, শুধু শুধু বেকার বসে থেকে লাভ কি? আর তাছাড়া তো আপনিও নাই। আপনি যদি অফিসে থাকতেন তাহলে আমি যেতাম না। আমি অফিসে না থাকলে কি তোমার কোনো কাজ থাকে না? না, থাকে না। এই রাহুল, সানি ওরা তো আমাকে একঘরে করে রাখছে। আপনি না থাকলে আমি পুরো একা হয়ে থাকি। অফিসে একটা আপনজন আছে, সেটা হচ্ছে আপনি। ওরা তোমার সাথে খারাপ আচরণ কেন করে তো এটাই বুঝি না। আর আমার মনে হয় যে একটা মানুষ কারণ ছাড়া তো কারোর সাথে খারাপ আচরণ করতে পারে না, তাই না? কারণ একটাই, বসের সাথে আমার কেন এত ভালো বন্ধুত্ব থাকবে? তার সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ থাকতে পারে না। আমার সাথে আপনার কেন এত প্রেম, সেটার জন্য ওরা জ্বলে মরে। তোমার সাথে আমার প্রেম? তুমি এখনই চলো, ওদেরকে আমি জিজ্ঞাসা করবো। মানে খামোখা অপবাদ কেন দিবে আমার নামে? স্যার, অপবাদ দেওয়া ওদের অভ্যাস। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করতে চান, উল্টা আপনিই ছোট হবেন। আপনি এক কাজ করেন, আমাকেই ফায়ার করে দেন। ওরা আসলে বুঝতেই চায় না মানুষ সুন্দরের পূজারি। একটা সুন্দরী মেয়ে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে, এটাই তো স্বাভাবিক। অসুন্দর মেয়েকে কখনো দেখেছেন পার্সোনাল সেক্রেটারি হতে? বসের সাথে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভালো সম্পর্ক থাকতেই পারে, এটা নিয়ে ওদের তো জ্বালা কিসের? যদিও আমাদের মধ্যে এরকম সম্পর্ক গড়ে উঠে নাই। এই তোমার সাথে আমি কথাই পারবো না, তুমি অফিসে চলো, অফিসে অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। তুমি তো ফাঁকিবাজ। কে বলছে স্যার আমি ফাঁকি মারি? আমি অফিসে একা কাজ করি আর সবাই কনফারেন্স রুমে বসে লুডো খেলে। যে মেয়ে কাজ করে তারই বেশি বদনাম হয়, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না স্যার। অফিসে লুডো খেলে? এই কথা তো আমি কোনোদিন শুনি নাই এবং দেখিও নাই। আপনি দেখবেন কিভাবে? আপনি থাকাকালীন কি ওরা লুডো খেলে? আপনি যখন চলে যান তখন ওরা অফিসটাকে খেলার মাঠ বানায় ফেলে। যদি অফিসে বেশি জায়গা থাকতো তাহলে ওরা ফুটবলও খেলতো। অফিসে এত কিছু হয়, কেউ আমাকে কিচ্ছু বলে না? কেউ না বললেও আমি তো বলি, কিন্তু আমার কথা তো আপনি শুনেন না। আমার কথা শুনেন না দেখে এসব সাফার করতে হচ্ছে। বাইরে দাঁড়িয়ে এত কথা বলার দরকার নেই, অফিসের ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা বলি। না স্যার, একসাথে অফিসে যাওয়া যাবে না। আমাদেরকে একসাথে দেখলে ওরা আমাকে নিয়ে বাজে কথা বলবে। এর চেয়ে ভালো আপনি যান, আমি ঘুরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি এসো।
বিয়ের পর থেকে বাপ আর মেয়ে এই দুইজন মিলে আমার যন্ত্রণা দিচ্ছিস, আমি আর সহ্য করবো না। তোরা সহ্য করতে বলছে কে? হ্যাঁ, তুই বাইর হ, তোর সাথে আমি সংসার করব না। আমার বাপের বাড়িতে থাইকা আমার বাপের বাড়ি তুই দখল নিতে চাস? বিয়ের পর থেকে তো একটা টাকা কামাই করার মুরত তোমার হয় নাই, আসছো আমার বাপের অন্ন ধ্বংস করতেছো। মানুষ কত পরিবর্তনশীল। হ্যাঁ, তুই আমার দিয়া গর্ব চাইছস, তোর কাপড় ধোয়াইছস, আর আমি কোনো কাজ করি নাই না? তুই কি জানাস, তুই হলো বেইমান বাপের বেইমান মেয়ে। তোর সাথে আমার সংসার করাটাই পাপ হয়েছে, পাপ। যদি পাপ হয়ে থাকে তাহলে তোকে পাপ থেকে মুক্তি দিয়ে দিলাম, তুই আমাকে তালাক দে, তাহলে তুই মুক্তি পেয়ে যাবি, তুই স্বাধীন হয়ে যাবি, স্বাধীন। এত সহজ না তো, কি বলো? তোমাকে যে বিয়ে করছি আমার তো অনেক লস হয়েছে, মানে আমার মূল্যটা অনেক কমে গেছে। মূল্যটা কার জন্য কমছে? তোমার জন্য। যেই পরিমাণ মূল্য আমার কমছে তোমার জন্য আর কি, সেই ড্যামারেজটা আমাকে তুমি দিয়ে দাও, আমি বাড়ি থেকে সুর করে চলে যাবো। তোকে বিয়ে করার কারণে আমার মূল্য কমে গেছে, আমার ড্যামারেজ হয়েছে, তুই আমাকে টাকা দিবি। তুই যদি আমাকে টাকা না দিস, আমি কিন্তু তোর নামে নারী নির্যাতনের মামলা করব। তাই নাকি? আর আমি কি বসে থাকবো? আমি পুরুষ নির্যাতন মামলা করব। থানায় যাওয়ার পর যদি মামলা না নেয়, নিজের মাথা নিজে ফাটাবো, তারপরেও মামলা দিব। তাইলে কিন্তু একদম কনফার্ম তুই জেনে যাবি, মনে রাখিস। আমি আমার এই যাবৎকালে বহুত পাজি দেখছি, কিন্তু তোর মতো পাজি আমি দেখি নাই। তোর সাথে আমি সংসার কেমনে করবো, আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা হয়েছে তো, অনেক ঝগড়া করলাম তো নাকি? হ্যাঁ, তুমি ঝগড়ায় আগে আসো, মানে তুমি জিতছো, আমি হলো মানে পরাজয় স্বীকার করছি। এখন আসো আমার পাশে এসে বসো, শোনা, আমি 2 কাপ চা বানাই নিয়ে আসি, দুজন একসাথে চা খাবো। আসো আসো। আমি তোর পাশে বসবো না, চা বানাই নিয়ে আসবে। ভালোবাসা উঠলে উঠছে তার। আরে আসো না, শোনো, বসো, সুন্দর করে মানে তোমার পছন্দ মতন চা বানিয়ে নিয়ে এসেছি, বসো। চিনি যেন বেশি হয়।